জেলা থেকে সরাসরি এবার কোচবিহারের খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ পুরো প্রধানের সই জাল করে বিল্ডিং প্ল্যান পাস। 2 বছর ধরে কোটি কোটি টাকার দুর্নীতি। পুলিশের দাবি, দুর্নীতির নেপথ্যে পুরকর্মীদের চক্র। দিনহাটায় পুলিশের জালে আরো 2। এবার গ্রেফতার পুরসভার ইঞ্জিনিয়ার ও প্ল্যানার। পুরপ্রধানের সই জাল করে বিল্ডিং প্ল্যান পাস, কোটি কোটি টাকা দুর্নীতি। কোচবিহারের দিনহাটায় চাঞ্চল্যকর অভিযোগ। সময় যত এগোচ্ছে বাড়ছে ধৃতের সংখ্যা, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। কোচবিহারের দিনহাটা পুরসভা। এই পুরসভারই কর্মী উত্তম চক্রবর্তী। সম্প্রতি তাঁর বিরুদ্ধে পুরপ্রধানের সই জাল করে বিল্ডিং প্ল্যান পাস করিয়ে লক্ষ লক্ষ টাকা কামানোর অভিযোগ ওঠে। এ নিয়ে দিনহাটা থানায় অভিযোগ দায়ের হয়। গ্রেপ্তার হয় উত্তম। তদন্তে নেমে পুলিশ বুঝতে পারে উত্তম একা নন, দুর্নীতিতে আরো অনেকে জড়িয়ে। দুর্নীতির অঙ্কটাও কোটি কোটির। পুলিশের দাবি, পুরসভার ভিতরে একটি চক্র তৈরি হয়েছিল। পুরকর্মীদের এই চক্রই 2 বছর ধরে দুর্নীতি চালিয়ে গিয়েছে, কোটি কোটি টাকা কামিয়েছে। বছর 2 আগে দিনহাটা পুরসভার বোর্ড মিটিংয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক হয়, শহরে নতুন নতুন যেসব বিল্ডিং তৈরি হচ্ছে সেগুলির উপর নজরদারি চালানো হবে। বৈধ বিল্ডিং প্ল্যান আছে কিনা তা খতিয়ে দেখা হবে। এই সময় কয়েকজন পুরকর্মী এই নজরদারির কাজ শুরু করেন। তখন থেকেই দুর্নীতির জাল বোনা শুরু বলে সন্দেহ পুলিশের। অভিযোগ, বৈধ বিল্ডিং প্ল্যান না থাকলেই ভয় দেখাতো পুরকর্মীদের চক্র। বড় জরিমানা থেকে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হতো। ভয় দেখিয়ে অবিলম্বে নতুন প্ল্যান পাশ করাতে চাপ দিত এই চক্র। রাজি হলেই নতুন করে প্ল্যান তৈরি করা হতো। এরপর পুরপ্রধানের সই জাল করে পাশ করানো হতো বিল্ডিং প্ল্যান। প্ল্যানটি বৈধ দেখাতে দেওয়া হতো ভুয়ো রসিদ। এভাবেই পুরকর্মীদের এই চক্র কোটি কোটি টাকা পকেটে পুরেছে বলে জানতে পারছেন তদন্তকারীরা। এই যেমন শহরের একটি নার্সিংহোমের বিল্ডিং প্ল্যানের ক্ষেত্রে 10 লক্ষ টাকা ভুয়ো রসিদ দেওয়া হয় বলে অভিযোগ। এ নিয়ে থানায় অভিযোগও দায়ের হয়েছে। এভাবেই 2 বছর ধরে দুর্নীতি চলেছে বলে তথ্য পাচ্ছে পুলিশ। আগে চাইছিল 70,000, পরে ওটাকে মিটাই দিয়েছি 50,000-এ। 50,000 টাকা আমার কাছে নিল, তারপর আমাকে প্ল্যান পাসটা দিচ্ছে। যখন আমি শুনতে পারলাম এরকম ঘটনা, পৌরসভায় যায় দেখাইলাম, বললো এটা তো অরিজিনাল না। এসে জানতে পারি আমার প্ল্যানটা অবৈধ। আমাদের অনেক কষ্টার্জিত পয়সা, মিউনিসিপ্যালিটির এমপ্লয়িকে আমরা ভরসা করেছি, যার জন্য আমার এই পরিস্থিতি। 25,000 টাকা দিয়েছি। সম্প্রতি এক ব্যক্তি দিনহাটা পুরসভায় বিল্ডিং প্ল্যান পাশের জন্য যান। তার একতলা বাড়ি দোতলা করতে চান, তাই আগের বিল্ডিং প্ল্যানের নথি দেখতে চান পুরকর্মীরা। তখন সামনে আসে গরমিল। পুরকর্মীদের দাবি, আগের প্ল্যান পাশের কোনো নথি তাদের রেকর্ডে নেই। এরপরে শুরু হয় খোঁজ খবর। তখনই সামনে আসে পুরকর্মী উত্তম চক্রবর্তীর নাম। তাকে গ্রেপ্তার করা হয়। পুরকর্মীকে গ্রেপ্তারের আগে বোর্ড মিটিংয়ে ইস্তফা দেন তৃণমূল পরিচালিত দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী। এরপর শনিবার গ্রেপ্তার করা হয় পুরসভার ইঞ্জিনিয়ার হরি বর্মন এবং প্ল্যানার অর্কপ্রভ দাসকে। বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর সব তথ্য। পুরসভা কর্তৃপক্ষ যারা পুরসভায় এখন দায়িত্বে আছে, তারা সাথে সাথে বিরুদ্ধে যা যা করার করেছেন, এটা নিয়ে এফআইআর হয়েছে এবং পুলিশ মানে তদন্ত বললে কম বলা হবে, এটা নিয়ে একেবারে ছানবিন করা সেটা করছে এবং ইতিমধ্যে 3 জন গ্রেপ্তার হয়েছে। শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।